আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো রেডিয়েন্ট কিভাবে তৈরি করা যায়। সূর্যের যে রশ্মিটা, ধরুন এখানে যে গাছের ছবিটা আছে ফরেস্টের, এটার পিছনে যে সূর্যের আলোটা পড়েছে, এইটার রশ্মি যদি জঙ্গলের ভেতরে ঢোকে, সামনাসামনি আসে, তাহলে সেটার প্রতিচ্ছবিটা কেমন হতে পারে, রেডিয়েন্টটা কেমন হতে পারে, সেটাই আজকে আমরা শিখবো। সো চলুন আমরা স্টার্ট করি। প্রথমেই আপনাকে আই ড্রপার টুল নিয়ে এখান থেকে দেখুন, এখান থেকে আপনি রঙের একটা স্যাম্পল নিয়ে নিন, আপনি যে কালারটা এখানে অ্যাপ্লাই করতে চান। ধরুন এখানে একটু হলুদ হলে, আমাদের সামান্য হলুদ হলে হ্যাঁ, সূর্যের রশ্মিটা বোঝা যাবে। সো এরপরে আপনি চলে যাবেন লেয়ার বক্সে গিয়ে নিউ লেয়ার নিলেন। এরপরে আপনাকে চলে যেতে হবে ব্রাশ টুলের সেটিংটা করে নিতে হবে। এবার আমি ব্রাশে ক্লিক করলাম। ব্রাশে ক্লিক করার পরে এখানে দেখুন ব্রাশের যে টুলটা আমি পাশে রেখেছি। সো এটা যদি আপনারা না পান, তাহলে এই যে উইন্ডোজ থেকে আপনারা এই যে এখানে ব্রাশ নামে দুইটা টুলস আছে, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। সো আমি এটা ওপেন করছি, দেখুন এইটা ওপেন করার পরে আমার দেখুন এটা সেটিং আগে করা ছিল, আপনারা এই সেটিংটাই ব্যবহার করবেন। প্রথমে যে সেটিংটা, এটাকে আমি রেখেছিলাম 100, পরে হচ্ছে 0, এবং পরে 0, এবং পরে 100, এবং পরে 100, এবং দ্বিতীয় যে সেটিংটা, এই তিনটা অপশন ঠিক দেওয়া আছে আমার, এই তিনটা অপশনই দেখুন। এটা দেওয়া আছে 795, তারপরে আছে 1, এবং তারপরে আছে 25%। এবার টেক্সট ইউরে চলে গেলাম। টেক্সট ইউরে যাওয়ার পরে দেখুন আমার স্কেল আছে 90 অন, তারপর হচ্ছে ব্রাইটনেস -31, এরপরে আছে কন্টেন্ট আছে, কন্টেস্ট আছে আমাদের 0। সো এরপরে আমি চলে যাব আসল কাজে। সো আমি এটা রাখলাম, রাখার পরে এবার দেখুন আপনি কিন্তু চাইলে ব্রাশের সাইজটা ছোট বা বড় করে নিতে পারেন। আপনি যদি বড় করেন, ধরুন এরকম বড় করলাম, তাহলে এরকম আসবে। সো আমাকে আরো ছোট করে নিতে হবে, আমি অনেক ছোট করে নিচ্ছি। আপনি থার্ড ব্র্যাকেট লেফট এবং রাইট সাইডের যে আছে, এটাকে আপনি চাপলে এটাকে ছোট বড় করতে পারবেন। সো আমি এই সাইজ নিয়ে নিচ্ছি, আমি এরকম সাইজ নিয়ে নিলাম, এতটুকু রাখছি আমি, দেখুন আমি এতটুকু রাখছি। এটা দিয়ে আপনি আপনার জায়গাগুলো, যেই জায়গা থেকে রশ্মিটা আসবে সেই জায়গাগুলোকে আপনি ঠিক করে নেবেন। এই জায়গাগুলো ঠিক যদি হয়ে যায়, এরপরে আপনি আসল কাজ করবেন। আমি এই রশ্মিটা নিয়ে নিয়েছি। এইবার আমি চলে যাব ফিল্টারে। দেখুন এখান থেকে ফিল্টার থেকে আপনি চলে যাবেন ব্লারে, ব্লার থেকে আপনি চলে যাবেন রেডিয়াল ব্লারে। এটাই ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু অপশনটা আগে সেটিং করা ছিল। সো এখান থেকে আপনাকে রাখতে হবে অ্যামাউন্ট 100%, এখান থেকে জুম, এবং এখান থেকে গুড। এরপরে আপনি এটাকে চাইলে টেনে কিন্তু প্লেস করতে পারেন। দেখুন আমি কিন্তু এটাকে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি প্লেস করে নিতে পারেন। আমি একদম মাঝখানে রাখছি, এই পর্যন্ত রাখার পরে আমি ওকে করলাম। দেখুন ওকে করার সাথে সাথে আমার কিন্তু রশ্মিটা সেট হয়ে গেছে। এইবার আপনি রশ্মিটাকে একটু মডিফাই করুন। আপনি এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের কোনায় ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে আপনি আউটগ্লো, এটাই ক্লিক করুন। আউটগ্লোতে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। সো এরপরে আপনাকে উপর থেকে এটাকে ভিভেক লাইট করে দিতে হবে। আপনি এটাকে ভিভেক লাইট করে দিন, আমি ভিভেক লাইট করলাম। এরপর দেখুন এটা কিরকম হয়েছে। এইবার প্রথমে যে অপশনটা আছে, এটাকে আপনি 88, 88 রাখতে পারেন। 88 রাখলাম আমি, বা 86 রাখলাম, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটাকে রাখবেন, বা 85 রাখলাম, 88, আমি 88 রেখেছি। এরপরটা 0, এরপরটা 0, তারপরটাকে আমি 0 করে দিচ্ছি, এবং লাস্টে এই যে অপশনটা আছে এটাকে আপনি 100 করে দিবেন। 100 করে দিলেন, 100 করলে দেখুন এটা কিন্তু একটু ঝাপসা হয়ে গেছে। আগে এমন ছিল, এখন কিন্তু আপনারা চাইলে এটাকে গাঢ় বা আপনারা হালকা করে নিতে পারেন। আমি এইটুকু রাখলাম।
আমি রাখলাম 90 অন রাখার পরে এটাকে আমি ওকে করছি। ওকে করলে এবার দেখুন এটাকে কেমন দেখাচ্ছে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমি আরেকটু বাড়িয়ে দেখছি এটাকে কেমন হয়। সো এটাকে আমি এই অবস্থানে রাখলাম। এই অবস্থানে রাখলে দেখুন এবার কিন্তু আরো একটু সুন্দর লাগছে আমার জিনিসটা। এবার যদি আপনাদেরকে আমি দেখাই জিনিসটা, তাহলে এটাকে আমি অফ করে দিলাম এবং আবার ওপেন করলাম, এটাকে অফ করে দিলাম এবং আবার ওপেন করলাম। এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে ছবি আছে যদি চান আপনারা এইভাবে কিন্তু আপনি রোশনি করে নিতে পারেন। রোদের রোশনিটা কিভাবে দেওয়া যায়, এটাই হচ্ছে আজকের ভিডিওটা ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।